আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্সের ক্লাসে। আজকে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। আমরা যে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ আর ম্যাট্রিক্সের সমতা কনসেপ্টগুলো পড়ছি, ওই কনসেপ্টগুলোর উপর বেস করে দুইটা ম্যাথ প্রবলেম সলভ করব। এই দুইটা প্রবলেম যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের যত ধরনের কনসেপ্টে ঝামেলা আছে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসো ম্যাথ নাম্বার 1 এ। এখানে তোমাকে একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে a সমান 1 2 2 2 1 2 2 2 1। তোমাকে বের করতে বলছে a স্কয়ার - 4a - 5i = what। এই প্রবলেমটাতে তুমি দেখো তোমার কাছে a স্কয়ার এর কাজ আছে, 4a এর কাজ আছে, 5i এর কাজ আছে, এরপরে এদের মাঝখানে বিয়োগ আছে। তাহলে এখানে গুণের কাজ, স্কেলার গুণনের কাজ, বিয়োগের কাজ তিনটাই একসাথে। তাহলে তিনটা একসাথে করলে আমাদের ওই তিনটার আন্ডারে যে কনসেপ্টগুলো আছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। শুরুতে আসো, আমাকে যদি এই ধরনের প্রবলেম দেয়, ওই প্রবলেমগুলো আমরা প্রসিড করব কিভাবে, এটা একটু ভেঙে ভেঙে করতে হয়। প্রথমে আসো আমরা প্রথম টার্মটা বের করি, a স্কয়ারটা বের করি। তাহলে a স্কয়ার যদি বের করি, a স্কয়ার সমান আমরা লিখতে পারি a ইনটু a। আমাকে a সমান দেওয়া আছে একটা 3/3 ম্যাট্রিক্স, এটার সাথে আমি 3/3 আরেকটা ম্যাট্রিক্স গুণ করব। তাহলে a সমান আমি নিচ্ছি 1 2 2 2 1 2, এরপর 2 2 1। এটার সাথে সেম ম্যাট্রিক্স গুণ 1 2 2 2 1 2 2 2 1। তাহলে এদের রেজাল্ট আমি কি পাবো? গুণ করলে তোমাদেরকে গুণ শিখাইছিলাম, আমরা গুণের এলিমেন্ট গুলা নিয়ে হচ্ছে এভাবে। প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারি সেকেন্ড ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সাথে সম্পর্ক গঠন করবে এবং এদের একটা কলাম এবং একটা সারি মিলে একটা এলিমেন্ট দিবে। তাহলে গুণফলটা বের করো। প্রথমে 1 ইনটু 1, প্রথমে এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, এরপর প্লাস 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 2। এটা হচ্ছে প্রথম এলিমেন্ট, প্রথম ভুক্তিটা হয়ে গেছে। এরপর এই রোটা এই কলামের সেকেন্ড কলামের সাথে সম্পর্ক গঠন করবে। তাহলে 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 2, সেকেন্ড ভুক্তি চলে আসলো। এরপরে এই রোটা থার্ড কলামের সাথে যাবে। তাহলে 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 2। তাহলে তিনটা ভুক্তি হয়ে গেল। এরপরে কি করব আমরা? কলামের যে ভুক্তিগুলো আছে এগুলো সেম থাকবে, জাস্ট রো এর ভুক্তিগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখো 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 2। তারপর এখানে হবে 2 ইনটু 1 2 ইনটু 2 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 1 প্লাস 2 ইনটু 2। এরপরে এখানে হবে 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 2 2 ইনটু 2। এটা হয়ে গেল। এরপর আমরা কি করব? তাহলে আমাদের সেকেন্ড কলামে সেকেন্ড রো এর কাজ শেষ। এরপর আসো থার্ড রোতে। থার্ড রোতে আসি 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 2। তারপর এখানে আসি 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 2। এখানেও সেম কাজ, 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 2 প্লাস প্লাস 2 ইনটু 2 প্লাস, এরপর হবে 1 ইনটু 2 1 ইনটু 2। তাহলে এখান থেকে আমি যেটা পাবো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। কিসের জন্য? আমরা কি বের করছি? a স্কয়ার কে বের করছি। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট a স্কয়ার কে বের করছি। ওকে, আমাদের a স্কয়ার এটা চলে আসলো। এরপর আমাদের কাজ কি? 4a কে বের করা। 4a কে বের করা। তাহলে 4a সমান কিভাবে বের করব? দেওয়া আছে a সমান হচ্ছে এটা। তো আমি এর সাথে যখন 4a নিতেছি তার মানে আমি a কে 4 দ্বারা গুণ করতেছি না। তোমাদেরকে স্কেলার গুণন পড়াইছি একটা ম্যাট্রিক্সের। একটা ম্যাট্রিক্সকে যদি আমি স্কেলার গুণন করি তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে ওই স্কেলারটাকে গুণ করতে হবে। তাহলে আমরা যখন 4a বের করব, 4a মিন করবে 4 ইনটু a ম্যাট্রিক্স যদি নাও তাহলে 1 2 2 2 1 2 2 2 1। এটা যদি নাও তাহলে এখান থেকে 4 দ্বারা গুণ করা মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সাথে 4 গুণ করো। তাহলে 4 ইনটু 1 4 আসবে, এটা 8 আসবে, এটাও 8, এটাও 8, এটা 4, এটা আসবে 8 8 8 4। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আসলো এটা আমাদের 4a ম্যাট্রিক্স। 4a ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি গেল? আমরা a স্কয়ার কে পেলাম, আমরা 4a কে পেলাম। এরপরে আছে কে? 5i।
5i আছে। এখন ভাই 5i কত হবে? 5i কত হবে? তার আগে ছোট্ট একটা জিনিস, তুমি দেখো এখানে i এর অর্ডারটা তোমার কাছে দেওয়া নাই। তাহলে ভাই i এর অর্ডারটা আমি কিভাবে নিব? হু ইজ i? i কে এখানে? i কে? খেয়াল করো, তুমি এখানে 5i কে বিয়োগ করতেছো 4a থেকে, আবার a স্কয়ার থেকে এদেরকে তুমি বিয়োগ করতেছো। তো আমরা যখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করছিলাম তখন বলছি দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করা যাবে। ধরো দুইটা ম্যাট্রিক্স a আছে আর একটা ম্যাট্রিক্স b আছে, এদেরকে কখন যোগ বিয়োগ করা যায়? যদি এদের অর্ডারটা সেম হয়, যদি অর্ডার সেম হয়, অর্ডার সেম হয়, আদারওয়াইজ এদেরকে যোগ বিয়োগ করা যায় না, রাইট? তাহলে আমি যেহেতু 4a থেকে 5i বাদ দিচ্ছি, 4a এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স একটা। তাহলে 5i যে ম্যাট্রিক্সটা নিতেছি, যেটা বিয়োগ করতেছি, ওইটাও অবভিয়াসলি 3/3 হইতে হবে। তার মানে এখানে যে আমাদের অবেদক ম্যাট্রিক্স আছে, এই আইটা, এই i সমান হবে i3। অবেদক ম্যাট্রিক্সের নিচে যেটা দেওয়া থাকবে, ছোট করে যে সংখ্যাটা দেওয়া থাকবে, ওই সংখ্যাটাই ওই অবেদক ম্যাট্রিক্সের অর্ডারকে প্রকাশ করে। যেমন আমি যদি তোমাকে এটা দিই, i সমান যদি i4 দিই, তাহলে এটা মিন্স করবে এটা হচ্ছে 4/4 এর একটা অবেদক ম্যাট্রিক্স। যদি তোমাকে আমি in দিই, তাহলে in মিন্স করবে এটা হচ্ছে n/n এর একটা অবেদক ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের যে 5i আছে, 5i এর পরিচয় হচ্ছে 5i মানে আমরা প্রথমে i নিব 5 ইনটু i হচ্ছে এখানে 3/3 হবে, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। এরপর 5 কে গুণ করো, গুণ করলে আসবে 5 0 0 0 5 0 0 0 5। তাহলে আমাদের 5i যে ম্যাট্রিক্সটা আসলো সেটা হচ্ছে এটা হচ্ছে 5i ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের কাছে এখন a স্কয়ার জানা আছে, a স্কয়ার হচ্ছে এই ম্যাট্রিক্সটা। এরপর আমাদের কাছে 4a জানা আছে। এখন আমি 5i কে পেয়ে গেছি। আমাদের দরকার কাকে? আমাদের দরকার এখন a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i কে দরকার। তাহলে a স্কয়ারের জায়গায় তুমি এখান থেকে a স্কয়ারের যে ম্যাট্রিক্সটা পাইছো ওইটা বসাবা, 4a এর জায়গায় 4a যে ম্যাট্রিক্সটা পাইছো ওইটা বসাবা, দেন 5i থেকে যে ম্যাট্রিক্সটা পাইছো ওইটা বসাবা। এরপর বসানোর পর অ্যান্সারটা কিভাবে লিখবা? ধরো আমি এখান থেকে এক্সাক্ট ক্যালকুলেশনটা লিখতেছি না, আমি তোমাদেরকে ফর এক্সাম্পল দেখাই যে ধরো a স্কয়ার সমান তোমার কাছে আসলো a b c d e f g h i। তুমি এই a b c d এর মান ওখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। 4a ম্যাট্রিক্স সমান আসলো ধরো x y z m n p q r s, এটা হচ্ছে 4a ম্যাট্রিক্স। 5i ম্যাট্রিক্স সমান আসলো d e f g h i k l m। এটা ধরো এটা হচ্ছে 5i ম্যাট্রিক্স আসলো। ফর এক্সাম্পল আমি এগুলো র্যান্ডমলি নিছি, তোমরা এখান থেকে এক্সাক্ট ক্যালকুলেশনটা বের করে ফেলতে পারবা ক্যালকুলেশন করলে। তাহলে আমি অ্যান্সারটা কিভাবে লিখবো? এখানে দেখো তিনটা ম্যাট্রিক্সকে আমি বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে কি হবে? সেম এলিমেন্ট থেকে বিয়োগ যাবে। সেম এলিমেন্টকে a x d, এটা হচ্ছে প্রথম ভুক্তি। তাহলে অ্যান্সারটা হবে a মাইনাস x মাইনাস d, a মাইনাস x মাইনাস d। এরপরটা কত? b মাইনাস y মাইনাস e। এরপরটা c মাইনাস z মাইনাস f। এরপরটা d মাইনাস m মাইনাস g। এরপর হচ্ছে e মাইনাস n মাইনাস h। এরপরটা f মাইনাস e মাইনাস i। তারপরটা হবে g মাইনাস q মাইনাস k। এরপরটা h মাইনাস r মাইনাস k ধরো মাইনাস l, তারপর হচ্ছে i মাইনাস s মাইনাস m। তাহলে এটা হবে অ্যান্সার। শোনো আমি আবার বলতেছি, এগুলো আমি র্যান্ডম নিছি, আমি জাস্ট এমনি র্যান্ডম নিছি। আমি যেহেতু এক্সাক্ট ক্যালকুলেশন করি নাই ওই জন্য আমি র্যান্ডম ভ্যালু নিছি। তুমি অবভিয়াসলি তোমার এই জিনিসটা লেখার দরকার নাই। তুমি একটা কাজ করবা, a স্কয়ারের জায়গায় এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি এই যে a স্কয়ার ম্যাট্রিক্স, এই a স্কয়ার ম্যাট্রিক্সটা এখানে বসাবা। 4a ম্যাট্রিক্সের জায়গায় এটা বসাবা, এই ম্যাট্রিক্সটা এখানে বসাবা। 5i এর জায়গায় এখানে যে 5i ম্যাট্রিক্সটা পাইছি আমরা, এই 5i ম্যাট্রিক্সটা বসাবা এই জায়গায়। তাহলে তুমি এখান থেকে তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবে জাস্ট বিয়োগ করলে। আমি জাস্ট বিয়োগ করার ফরমেশনটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া যদি ধরেন আমাদের এই কোয়েশ্চেনটা এইভাবে দেওয়া নেই, এই কোয়েশ্চেনটা এইভাবে দেওয়া আছে, যদি আমাদেরকে এই কোয়েশ্চেনটা এইভাবে দেওয়া থাকতো, ফর এক্সাম্পল আমাদেরকে এই কোয়েশ্চেনটা এইভাবে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 5i, তখন আমাদের কি করতে হইতো? তখন অ্যান্সারটা কি হইতো?
অ্যান্সারটা হইতো, দেখো আমি যখন বিয়োগের কাজ করছি তিনটাতে, আমি এখানে মাঝখানে যে সাইনগুলো কি লিখছি প্রত্যেকটা বিয়োগ লিখছি না, তাহলে তখন অ্যান্সারটা হইতো, অর্থাৎ প্রত্যেকটা মুক্তিকে তখন আমি এইভাবে লিখতাম, এ 4a বাদ যাচ্ছে সেজন্য বিয়োগ -x, 5i অ্যাড হচ্ছে সেজন্য এটা প্লাস হইতো, অর্থাৎ প্লাস ডি হইতো। তাহলে 5i এর যে মুক্তিগুলা এগুলোর আগে চিহ্নটা প্লাস হইতো। ঠিক আছে, সো যোগ বিয়োগ যখন করবা তখন এই জিনিসগুলো একটু খেয়াল রাখিও। আবার বলতেছি আমি, তোমরা অবশ্যই এই ম্যাথের জন্য এক্সাক্ট ক্যালকুলেশনটা তোমরা করবা। ওকে, সো এটা ছিল হচ্ছে ম্যাথ নাম্বার 1। এরপর আমরা খুবই সুন্দর একটা ম্যাথ ম্যাট্রিক্সের সমতার জন্য ওইটা একটু দেখবো। ম্যাথ নাম্বার 2 দেখো, তোমার কি দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স থেকে এই পাশে গুণাকারে দেওয়া আছে এবং বলছে এদের গুণফল হইতেছে এই ম্যাট্রিক্সটা। এখন তোমাকে বের করতে হবে এ ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে কত, ওইটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা আমাদের বের করতে বলছে। তাহলে কেমনে বের করব? এখন আমাদের এ ম্যাট্রিক্সের এখানে অর্ডার দেওয়া নাই, এ ম্যাট্রিক্সের কোনো বুকটি জানা নাই, তাহলে ভাই কেমনে বের করব, কেমনে কি হবে? খেয়াল করো, যেহেতু এ ম্যাট্রিক্স এবং এটাকে গুণ করলে আমি এটা পাচ্ছি, প্রথম ম্যাট্রিক্সের অর্ডারটা দেওয়া আছে, এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা আছে এটা দেওয়া আছে 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। তাহলে আমরা এ ম্যাট্রিক্স এবং এই 3/1 কে গুণ করলে 3/3 ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে 3/1 ইনটু এ ম্যাট্রিক্সের অর্ডারকে তুমি m ইনটু n চিন্তা করো, m ইনটু n, তাহলে ইনটু m ইনটু n, এদেরকে গুণ করতেছি না, গুণ করলে রেজাল্ট আসছে 3/3। আমরা জানি দুইটা ম্যাট্রিক্সকে তখনই কেবল গুণ করা যায় যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সারি সেম হয়। এরা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। তার মানে m কে অবভিয়াসলি m ইকুয়ালস টু 1 হইতে হবে, m কে অবভিয়াসলি 1 হইতে হবে। এরপরে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাচ্ছি 3/3 পাচ্ছি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। আমরা জানি রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডারটা কিভাবে আসে, প্রথমটা থেকে কলাম এবং সেকেন্ডটা থেকে সারি বাদ দিব, তাহলে পরে আছে কে 3/1 পরে আছে না, 3/1। এখন 3/1 ইকুয়ালস টু কত, 3/3। তাহলে n এর জায়গায় কত আসছে, 3 আসছে, তার মানে এখান থেকে বলতে পারবো n ইকুয়ালস টু 3। সুতরাং আমরা এ ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্সের অর্ডার পাচ্ছি 1/3। তার মানে এ ম্যাট্রিক্স হচ্ছে একটা 1/3 ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স আমি এখানে, তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 1/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স আসলো। তাহলে এখন আমাদের যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি, এই ইকুয়েশনটাকে 4 1 3 ইনটু এ ম্যাট্রিক্সটাকে ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে x y z, তিনটা এলিমেন্ট, যেটা 1/3, তাহলে 1/3 একটা ম্যাট্রিক্স ধরে নিলাম। এই ম্যাট্রিক্সের সমান দেওয়া আছে আমাকে -4, তারপর হচ্ছে 8, এরপর 4 -1 2 1, এরপরে দেওয়া আছে -363 এটা দেওয়া আছে। এখন তুমি একটা কাজ করো, এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করো, ম্যাট্রিক্সের গুণ তো আমরা পারি, তাহলে গুণ করো, গুণ করলে কত আসে, প্রথমে এই দুটা প্রত্যেকটা কলামের সাথে সম্পর্ক গঠন করবে, তাহলে এখানে 4x কে পাচ্ছি, এরপর পাবো 4y কে, এরপর পাবো 4z, এরপর পাবো x কে, y কে, z কে, এরপর পাবো 3x 3y 3z ইকুয়ালস টু, এরপর পাবো এখানে -4 8 4 -1 2 1 -3 63 এটা পাইতেছি। তাহলে খেয়াল করো, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যেহেতু সমান ম্যাট্রিক্স, তার মানে ম্যাট্রিক্সের সমতা আমরা ইউজ করতে পারি। ম্যাট্রিক্সের সমতা কখন আসে, যদি অনুরূপ ভুক্তিগুলো সমান হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি 4x ইকুয়ালস টু অবশ্যই -4 হবে, তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু -1, 4y ইকুয়ালস টু 8 হবে, তাহলে এখান থেকে পাচ্ছি y ইকুয়ালস টু 2, এরপরে 4z ইকুয়ালস টু 4 হবে, সুতরাং এখান থেকে পাচ্ছি z ইকুয়ালস টু 1। তুই প্রত্যেকটা চাইলে প্রত্যেকটা রো দিয়ে চিন্তা করতে পারো, এখানে x আছে, x ইকুয়ালস টু -1, y ইকুয়ালস টু 2, z ইকুয়ালস টু 1 আসতেছে। 3x ইকুয়ালস টু -3 যদি হয়, x ইকুয়ালস টু -1, 3y ইকুয়ালস টু যদি 6 হয়, y ইকুয়ালস টু 2, 3z ইকুয়ালস টু যদি 3 হয়,
জেড ইকুয়ালস টু 1 আসবে। সো আমরা যেহেতু এখন এক্স ওয়াই জেড কে পেয়ে গেছি, সুতরাং আমরা বলতে পারি এখান থেকে আমাদের এ ম্যাট্রিক্স সমান এক্স এর জায়গায় বসবে -1, ওয়াই এর জায়গায় বসবে 2 এবং জেড এর জায়গায় বসবে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের যে এ ম্যাট্রিক্স, ওই এ ম্যাট্রিক্সটা। ঠিক আছে, সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো এই দুইটা ম্যাথ যদি তোমরা একটু ভালো মতো দেখো, নিজেরা একটু চিন্তা করে করবা, তাহলে তোমাদের যে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ দেখবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।